এক্সপিরিয়েন্স কেমন? ঠিকই আছে। আচ্ছা, গাড়ির প্রাইস অনুযায়ী কেমন মনে হচ্ছে? ঠিকঠাক আছে, তোমার কি মনে হয়? হ্যাঁ, ঠিকই আছে। আছে তার মধ্যে আপনাকে টেস্ট রাইড করালাম। আর নিউ ভেহিকেল আছে, যতক্ষণ না রানিং না হবে ততক্ষণ কোনো গাড়ি স্মুথ হবে না। আমি আপনাকে ডমিনর 400 বার করে দেবো, আপনি দেখবেন আপনার রাইডিং কমফোর্ট ওরকম লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে 13 তারিখ শনিবার। এখন বাজে ঘড়িতে 2:35। আজকে আমরা যাচ্ছি একটা নতুন বাইকের টেস্ট ড্রাইভ নিতে। ফোনে কথা হয়ে গেছে, শোরুমে যাচ্ছি। আমার জন্য নয় অবভিয়াসলি, কারণ আমার বাইক এখন দরকার নেই। তো গাইস, চলে এসেছি এখন আমরা হিরো শোরুমে। মোটামুটি টেস্ট রাইডের জন্যে সব কিছু ডকুমেন্টেশন হয়ে গেছে। এবার আমাদেরকে বাইকটা দেওয়া হবে টেস্ট রাইড করার জন্য। ও হ্যাঁ, বলে রাখি যে বাইকটা আজকে আমরা টেস্ট রাইড নেব সেটা হচ্ছে এক্সট্রিমের 125 সিসির যে বাইক রিসেন্টলি বেরিয়েছে। তো সেই বাইকটা এখন ঠিকভাবে অ্যাভেলেবেল হয়নি, তো এখন বুকিং চলছে। বুকিংয়ের মাধ্যমে কাস্টমাররা বাইক পাচ্ছে। তো সেই বাইকটা আজকে টেস্ট রাইড নেওয়ার জন্য এসেছিলাম। তো গাড়িটা বের করতে হবে, সেজন্য আমার বাইকটাকে বের করে দিচ্ছি। প্রথমেই বলে রাখি, এটা একটা 125 সিসি সেগমেন্টের বাইক। তো সেই মতো আমার এর পাওয়ার, পিক আপ, ব্রেকস সব কিছু ঠিকঠাকই লেগেছে। আর এই ইঞ্জিনের পাওয়ার হচ্ছে 11.55 PS অ্যান্ড এর টর্ক হচ্ছে 10.5 Nm। বাইক চালানোর লাইভ ভিডিওর পরবর্তী পার্টে আছে, তো দেখতে থাকুন। ব্রেক ঠিক আছে? হ্যাঁ, ঠিকই আছে। ভাইব্রেশন নেই, ভাইব্রেশন নেই। ভাইব্রেশন নেই না? না, আমি তো যেন ফুলের চালাচ্ছি, ভাইব্রেশন নেই। ভাইব্রেশন নেই, একদম ভাইব্রেশন নেই। টোটালি ভাইব্রেশন নেই, টোটালি। ওই যে টোটালি ভাইব্রেশন নেই, স্মুথ আছে। তবে 125 সিসির বাইকে আই থিঙ্ক ভাইব্রেট হয় না অতটাও। এক্সপিরিয়েন্স কেমন? ঠিকই আছে। আচ্ছা, গাড়ির প্রাইস অনুযায়ী কেমন মনে হচ্ছে? ঠিকঠাক আছে, তোমার কি মনে হয়? হ্যাঁ, ঠিকই আছে। এখন কিছু ফটো তুলে নিচ্ছি দেখার জন্য যে বাইকে বসে কেমন লাগে ফটোতে। চলো করে নেওয়া যায়। আমিও শোরুমের মধ্যে একটা ক্যাদ মেরে ফটো তুলে নিলাম। এরপর ওখান থেকে বেরিয়ে সোজা আমরা চলে গেলাম বাজাজের শোরুমে। পাশেই ছিল সেটা, কারণ যে বাইকটা নেবে অ্যাকচুয়ালি, তো ওর বাজাজের বাইকই পছন্দ। বাজাজে NS 125 অনেকদিন ধরে ও দেখে রেখেছে, তো সেটার টেস্ট রাইড নেওয়ার জন্য গেছিলাম আমরা। তো চলো যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমরা শোরুমের মধ্যে চলে এসেছি। তো টেস্ট রাইডের জন্য যে যে ডকুমেন্টেশন লাগে, লাইসেন্স জমা রাখতে হয়, সেগুলোর প্রসেস সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে একটা বাইক রেডি করে দেবে, সেটা নিয়ে আমরা যাব টেস্ট রাইড করতে। তোমরা দেখতেই পাচ্ছ বাইকটা নামানো চলছে। এই বাইকেই আমরা টেস্ট রাইড করব। একদম নতুন বাইক, একবারও তেল ভরা হয়নি আই থিঙ্ক। তো এই বাইক নিয়ে আমার টেস্ট ড্রাইভের জন্য বাইকে তেল ভরতে নিয়ে যাওয়া হচ্ছে। তো এর জন্য কিছু প্রবলেম এসেছিলো, তো সেটা পরে ভিডিওতে বলছি।
তেল ভরা হয়ে গেছে, এখন আমরা পুরোপুরি রেডি। তো এটা হচ্ছে ডিজিটাল ভ্যারিয়েন্ট, এটার দাম 5-6 হাজার টাকা বেশি অ্যানালগের তুলনায়। তো বাইকটা নিয়ে এখন যাচ্ছি আমরা। এটা মেন প্রবলেম যেটা হচ্ছিল, যেহেতু এটা ফার্স্ট টাইম আই থিঙ্ক তেল ভরা হয়েছে, তো কোনো কিলোমিটার চলেনি, তো সেই জন্য কী হয়েছে, তো এটা পিক আপ নিচ্ছিল না। মেন অ্যাক্সেলারেট করলে অ্যাক্সেলারেট সেই পাওয়ারটা নিচ্ছিল না। তো ভাবলাম হয়তো গাড়িতে কোনো প্রবলেম আছে, তো আমি প্রথমে ভেবেছিলাম। তো তারপরে এসে শোরুমের যে ইঞ্জিনিয়ার ছিলেন, তো ওনার সাথে সেলসম্যান যিনি ছিলেন ওনার সাথে কথা বলে যেটা আমারও উনি সেটাই বললেন যে নতুন গাড়ি, সেজন্য টাইম দিতে হয়, কিছুদিন চললে বা কিছু কিলোমিটার চললে তো সেটা আস্তে আস্তে স্মুথ হয়। তো সেটা আমারও তাই মনে হলো। তো ঠিকই আছে, গাড়ি চলছে, কোনো প্রবলেম নেই। তো একটা প্রবলেম ফিল হয়েছিল, ওটাই যে গাড়ি পিক আপ নিচ্ছিল না, অ্যাক্সেলারেট করলে অ্যাক্সেলারেট নিতে পারছিল না। তো আশা করি এটা নতুন গাড়ির জন্যই হয়েছে, একদম নতুন। ফার্স্ট অত অল্প তেল ভরা হয়েছে, এটা এফআই ইঞ্জিন গাড়ি, BS6 গাড়ি আছে, তো সেই জন্য প্রবলেম হতে পারে। 500 ml তেল দেওয়া হয়েছিল, ম্যাক্সিমাম 500 ml টু 1 লিটার প্রথম ফার্স্ট স্টার্টিংয়ের জন্য। অ্যাকচুয়ালি সামনে যে বাইকটা যাচ্ছে সেটা হচ্ছে আমার বাইক, কারণ ওই এক্সট্রিমটা তো হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়েছিল, দুজনে বাইকে চলে গেছিলাম। তো একে একে করে দুজনে আমরা টেস্ট ড্রাইভ নিয়ে নিয়েছি। বাট এই বাইকের সঙ্গে শোরুমের লোকও এসেছিলো, তাই আমাদেরকে দুটো বাইক নিয়ে আসতে হয়েছে। আমার চালানো হয়ে গেছে, এখন ও চালিয়ে দেখবে। অ্যাকচুয়ালি বাইকটা তো ওরই নেওয়ার কথা, ওই নেবে। তো চলো যাওয়া যাক, আমি আমার বাইক নিয়ে বেরোই। কি এটা কেমন লাগলো ফিল? এটা তো পাওয়ার লিমিট করা আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও মনে করেছে যে পাওয়ারটাকে লিমিট করা আছে, তো সেই জন্য বলছে যে পাওয়ার লিমিট করা আছে, যেহেতু নতুন বাইক হতেই পারে। কিন্তু আমরা শোরুমে যে সেলসম্যান ছিলেন ওনার কাছে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন না, কোনো পাওয়ার লিমিট করা নেই। তো এর আসল কারণ ওটাই, যেটা আগে বলছিলাম, যে নতুন গাড়ি ফার্স্ট স্টার্ট দেওয়া হয়েছে, প্রথম তেল দেওয়া হয়েছে, তো যেহেতু BS6 গাড়ি আছে, কিছুটা চালাতে তারপর স্মুথ হবে, তারপর পাওয়ার নিতে শুরু করবে। তো সে রিজনটা আমার জেনুইন মনে হলো। তো সেক্ষেত্রে আমরা দু জায়গা থেকেই তো আমরা কোটেশন নিয়েছি, কত কী প্রাইস আছে না আছে। দুটোর প্রাইস লাগভগ সেম। তো এক্সট্রিমের প্রাইসটা এর থেকে 2000-3000 টাকা কম আছে, তো এর অ্যানালগ ভার্সন অনুযায়ী। আর অ্যাকচুয়ালি আরেকটা জিনিস যেটা আছে, সেটা এক্সট্রিম 125-এ ABS আছে, যেটা NS-এ ABS নেই 125cc সেগমেন্টে। 160-এ আছে, বাট 125-এর কথা বলছি আমি এখানে। সে পাওয়ার লিমিট করা থাকার যাই থাক, স্বপ্নের গাড়ি তো ফটো তো একটা তুলতেই হবে নাকি। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ব্যাপারগুলো ভালোভাবে বুঝিয়ে বলছিলেন। আছে, তার মধ্যে আপনাকে টেস্ট রাইড করালাম। আর নিউ ভেহিকেল আছে, যতক্ষণ না রানিং না হবে ততক্ষণ কোনো গাড়ি স্মুথ হবে না। আমি আপনাকে ডমিনর 400 বার করে দেবো, আপনি দেখবেন আপনার রাইডিং কমফোর্ট ওরকম লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।